আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয় উপস্থিত সমুদ্র চ্যাটার্জি স্যার, সিনিয়র জুলজি ফ্যাকাল্টি অফ পাথফাইন্ডার নিট ডিভিশন। তো আজকে সমুদ্র স্যারের থেকে আমরা একটু জেনে নেব যে কিভাবে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জুলজি সাবজেক্টটাকে এনসিইআরটি রিলেট করে কিভাবে পড়াশোনা করলে আমরা শিওর শট বলতে পারি যে যারা যে লক্ষ্যে যেতে চাও সেই লক্ষ্য তোমরা যাতে শিওর শট ক্র্যাক করতে পারো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল দ্য নিট অ্যাসপিরেন্টস। যারা এই মুহূর্তে ক্লাস 11-এ পড়ছো বা 12-এ পড়ছো বা যারা চিন্তা করছো যে আগামী বছর আরেকবার আমি রিপিট করে 2026-এ আরেকবার নিট দেব, আজকে তোমাদের সাথে আমি সৃজিত ঘোষাল, সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি অফ পাথফাইন্ডার। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয় উপস্থিত সমুদ্র চ্যাটার্জি স্যার, সিনিয়র জুলজি ফ্যাকাল্টি অফ পাথফাইন্ডার নিট ডিভিশন। তো আজকে সমুদ্র স্যারের থেকে আমরা একটু জেনে নেব যে কিভাবে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জুলজি সাবজেক্টটাকে এনসিইআরটি রিলেট করে কিভাবে পড়াশোনা করলে আমরা শিওর শট বলতে পারি যে যারা যে লক্ষ্যে যেতে চাও সেই লক্ষ্য তোমরা যাতে শিওর শট ক্র্যাক করতে পারো। সমুদ্র স্যার, যদি একটু আপনি এক্সপ্লেন করেন যারা এই মুহূর্তে শুনছে নিট অ্যাসপিরেন্টসরা তাদের উদ্দেশ্যে। আমি প্রথমেই একটা কথা বলবো তাদেরকে যে যারা নিট অ্যাসপিরেন্টস এই বছর যারা রিপিট করছো, একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এক বছরের মাথায় বা এক বছরের মধ্যে আমাদের ক্লাস 11 এবং 12টাকে শেষ করতে হবে। এবং এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে টেকনিক এবং আমাদের এক্স্যাক্টলি লাইন ওয়াইজ যেখানে এনসিইআরটির সমস্ত ইনফরমেশন থেকে প্রশ্ন আসে সেটাকে প্রপারলি অ্যানালিসিস করা এবং ব্যাপারটাকে প্রপারলি বোঝা। যদি বোঝাটা এবং অ্যানালিটিক্যাল পাওয়ারটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কিন্তু এক্স্যাক্ট অ্যান্সারটাকে কিন্তু খুঁজে পেতে আমাদের বেশি সময় লাগবে না। এবং তোমরা প্রত্যেকেই জানো যে এই নিট যে পরীক্ষাটা তার একটা ভাইটাল ফ্যাক্টর হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। তাই প্রত্যেকটা ইনফরমেশনের কি ফ্যাক্টরসগুলো বা কি ইনফরমেশনগুলো কিন্তু এনসিইআরটির প্রত্যেকটা লাইনে দেওয়া থাকে। আমাদেরকে শুধু প্রপারলি অ্যানালিসিস করতে হবে এবং সেই অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু অ্যান্সারটাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন আমরা কিছু প্রশ্ন যদি আজকে একটু দেখে নিই, দেখা যাবে যে এনসিইআরটির কোন জায়গা থেকে কিভাবে আমরা সেটাকে অ্যানালিসিস করলে এক্স্যাক্ট অ্যান্সারটা কিন্তু কুইকলি পেয়ে যাবো। তাই আমরা প্রথম প্রশ্নটা একটু দেখে নিই। প্রথম যে প্রশ্নটা আছে এটা খুবই ইজি প্রশ্ন, কিন্তু সেখানে অ্যান্সারটা কিন্তু প্রায়শই স্টুডেন্টদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক প্রশ্নটা। দ্য প্রসেস অফ চাইল্ড বার্থ ইজ কল্ড পার্চুরেশন হুইচ ইজ ইনডিউসড বাই আ কমপ্লেক্স নিউরোএন্ডোক্রাইন মেকানিজম ইনভলভিং। এই নিউরোএন্ডোক্রাইন মেকানিজম ইনভলভিং সেখানে আমাদের চারটে অপশন দেওয়া আছে। একটা আছে ইস্ট্রোজেন, অপশন 2-তে দেওয়া আছে অক্সিটোসিন, কর্টিজল অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। যদি খুব ভালো করে খেয়াল করি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা চিন্তা ভাবনা এটাই রাখেন যে নিউরো এন্ডোক্রাইন মেকানিজমের ক্ষেত্রে কিন্তু অক্সিটোসিনের ইনভলভমেন্ট আছে। তো স্যার এটা কেন ম্যাক্সিমাম স্টুডেন্টরা অক্সিটোসিনই ভাবতে বাধ্য হচ্ছে? এই কারণে আমাদেরকে তাহলে এনসিইআরটির এক্স্যাক্ট লাইনটাই যেতে হবে, যেখানে কিন্তু ইনফরমেশন যেটা দেওয়া আছে তার ভিত্তিতে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে অক্সিটোসিন আমরা বলতে বাধ্য হব। যেমন আমরা এনসিইআরটির সেই জায়গাটা একটু দেখে নিই যে এনসিইআরটির ওই লাইনগুলো। তাহলে সমুদ্র স্যারের কথা অনুযায়ী যে আমরা একটুখানি চলে যাই যে কিভাবে এনসিইআরটিটা আমাদের পড়া উচিত বা দেখা উচিত, পার্টিকুলার এই কোয়েশ্চেনটাকে আগে লক্ষ্য করি। তাহলে যদি আমরা এখানে এনসিইআরটির এই পার্টিকুলার প্যারাটা দেখি, যেখানে দেখুন পার্চুরেশন অ্যান্ড ল্যাকটেশন, এই প্যারাটাকে যদি খুব ভালো করে পড়া যায় তাহলে এখানে দেখা যাবে এইখান থেকে দ্য প্রসেস অফ ডেলিভারি অফ fetus or childbirth is called parturition, and parturition is induced by complex endocrine mechanisms. The signal for parturition originates from the fully developed fetus and the placenta, which induced mild uterine contraction called fetal ejection reflex, and this triggers release of oxytocin. এখানে কিন্তু অক্সিটোসিনের কথা বলা আছে। এখানে কিন্তু এই পুরো প্যারাটা পড়লে বারবার কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড অক্সিটোসিন সিক্রেশন
প্রেজেন্ট কন্টিনিউস, এই অক্সিটোসিনের কথাই বলা আছে। সুতরাং সেক্ষেত্রে এই পার্চুরেশনের ইনফরমেশন বা পার্চুরেশন রিলেটেড এই ধরনের প্রশ্ন এলে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু অক্সিটোসিন অ্যান্সারটা করাই স্বাভাবিক। কিন্তু এই প্যারাটা বাদ দিয়ে ঠিক এর পরের পেজটাই যদি আমরা যাই, বেশিরভাগ স্টুডেন্ট যেখানে কিন্তু মিস করে সেটা হচ্ছে সামারি পার্ট। এই সামারি পার্টটা কিন্তু সকলে কিন্তু মাইনিউটলি দেখে না। তাই আমরা সামারি পার্টের দিকে যদি একটু তাকাই, তাহলে সেখানে একটা সুন্দর ইনফরমেশন আমরা দেখতে পাবো। এই সামারির একেবারে লাস্টের দিকে যদি লাস্টের কয়েকটা লাইনকে একটুখানি অবজার্ভ করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো লাস্ট থেকে, হ্যাঁ, তো সামারির যদি লাস্টের কয়েকটা লাইন আমরা যদি খুব মাইনিউটলি অবজার্ভ করি, তাহলে এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, একটু দেখে নিই, যে আফটার 9 months of pregnancy the fully developed fetus is ready for delivery and the process of childbirth is called parturition, which is induced by a complex neuroendocrine mechanism involving again কর্টিজোল, ইস্ট্রোজেন অ্যান্ড অক্সিটোসিন। এই যে তিনটে অপশন, এখানে কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবে আমাদের প্রশ্নটাতে কিন্তু এই তিনটে হরমোনের কথাই অপশনে বলা ছিল। সুতরাং যদি এই প্রশ্নটার ক্ষেত্রে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে কিন্তু শুধু যে আমাদের টপিকটা পড়লে হবে না, মোস্ট ইম্পর্টেন্ট তার সামারিটা, অর্থাৎ সামারির যদি এই পার্টটুকু যদি আমরা অজানা থেকে যায়, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক উত্তরটা বেছে ফেলতে পারবো না। তাই সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, ইস্ট্রোজেন, অক্সিটোসিন অ্যান্ড কর্টিজোল। তবে এই পার্টিকুলার প্রশ্নটার ক্ষেত্রে একটা অদ্ভুত ধরনের টুইস্ট আছে। কি, যদি এই প্রশ্নটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই, শুধু একটা শব্দের, যেমন যদি এই প্রশ্নটাকে আমি এইভাবে বলি, দ্য প্রসেস অফ চাইল্ড বার্থ ইজ কল্ড পার্চুরেশন হুইচ ইজ ইনডিউসড বাই or which is directly induced by a complex endocrine mechanism। এই ডাইরেক্টলি কথাটা যদি বলা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে অ্যান্সার অবশ্যই কি হয়ে যাবে, অক্সিটোসিন। কারণ এটাও জেনে রাখতে হবে যে কর্টিজল অ্যান্ড ইস্ট্রোজেন এরা কিন্তু সরাসরি পার্চুরেশনে কিন্তু পার্টিসিপেট বা ইনভলভমেন্ট দেখায় না, এরা ইনডাইরেক্টলি কিন্তু পার্চুরেশনে হেল্প করে। সুতরাং এই এক একটা শব্দ, এই এক একটা কনসেপ্ট বা এক একটা লাইনের মিনিংটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট। তবে কিন্তু এই নিটের মতো পরীক্ষাতে কিন্তু আমরা এই সঠিক সময়, খুব অল্প সময়ে সঠিক উত্তরটাকে কিন্তু আমরা খুঁজে পেতে পারবো। তার মানে আমরা সবাই এতক্ষণ দেখলাম যে সমুদ্র স্যার যেভাবে এক্সপ্লেন করলেন যে একটা কোয়েশ্চেনকে কিভাবে এনসিইআরটি থেকে আমাদের পড়তে হবে, তার মানে আমরা যখন ক্লাসে পড়াই আমাদের টিচার্সরা কিন্তু ঠিক এইভাবেই আজকে এনসিইআরটিকে কিভাবে একটা লাইনকেও ডিকোড করা, এগুলোর ওপর কিন্তু কন্টিনিউয়াসলি তারা জোর দেন। তো সুতরাং তোমরাও যদি জানতে চাও যে কিভাবে ইউ শুড স্টাডি এনসিইআরটি, প্লিজ জয়েন পাথফাইন্ডার ক্লাসেস।